নমস্কার, আপনাদের সকলকে স্বাগতম জানাই অমর ক্যাট ইউটিউব চ্যানেলটিতে। আপনাদের সাথে আছেন অমর। তো আজকের এই ভিডিও আমাদের এই ব্রেসলেটের উপর হবে। আর যেটা আমি কিছুদিন আগে আপনাদের জন্য মানে একটা থাম্বনেল ছেড়েছিলাম, পোস্টার ছেড়েছিলাম যে পরবর্তী ভিডিও এটার উপর আসতে চলেছে। তো একটু দেরি হয়ে গেল, এর জন্য আমি দুঃখিত। তো এই ছবিটা, এই ফটোটা আমাকে একটা ভিউয়ার্স আমাকে ফেসবুকের মাধ্যমে পাঠিয়েছিলেন। ওনার অনুরোধ ছিল যাতে আমি জিনিসটাকে দেখিয়ে দিই। তো চলুন আমরা সরাসরি ভিডিওটার দিকে এগিয়ে যাই, আর আমি চেষ্টা করব আমার তরফ থেকে খুব ভালোভাবে জিনিসটাকে যাতে আপনাদের আমি বোঝাতে পারি। তাহলে শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তো একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন, আর ভালো লাগলে সাথে থাকবেন, পাশে থাকবেন। ওকে, তো তাহলে একটুখানি আমার কাজটা তাড়াতাড়ি হওয়ার জন্য আমি অল্প কিছু জিনিস তৈরি করে রেখেছি, সেটা আগে আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়া ভালো। এই যে বীজখানের যে কালারটা দেখছেন, আমি 12-16 একটা কালার, যেটা মার্কেটে সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায়। বিশেষ করে আমি এডির মার্কেটের কথা বলছি। এটা ডায়মন্ড হলে নানা রকম সাইজ আপনারা পেয়ে যাবেন। তো যেটা অ্যাভেলেবেল পাওয়া যায় মার্কেটে, আমি সেরকম একটা মাপ নিয়ে একটা কালার স্টোন আমি করে রেখেছি। আর প্লাস তার সাথে সাথে এখানে যে বারটা দেখতে পাচ্ছেন, এই যে রাউন্ড যেটা বসছে আর কি, ওইটার জন্য আমি একটা মোটামুটি মাপের জিনিসটাকে আমি একটা মাপে করে রেখেছি, যাতে আমার অফসেট মারতে সুবিধা হয়। ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস করে রেখেছি, সেটা হলো একটা আমার আইডি করে রেখেছি 2-4 আনা হিসেবে। এই আইডিটা যে আমি করেছি 2-4 আনা ব্যাঙ্গেল সাইজ হিসেবে আমি জিনিসটাকে নিয়ে রেখেছি। ওকে, তো আশা করলাম এই জিনিসটা আপনাদের এমন কোনো অসুবিধা নিশ্চয়ই হলো না। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হলো আমি আইডির বাইরের দিকে থিকনেসটা দিয়ে রেখেছি যেরকম, উপরে দিয়েছি 3, সাইডে দিয়েছি 2.5, নিচে দিয়েছি 2। ঠিক আছে, এটা ম্যাক্সিমাম, এটা সব জায়গাতেই চলবে। এবার কিছু কিছু কোম্পানিতে এটা সামান্য চেঞ্জ হতেই পারে, ওটা আপনাদের উপর নির্ভর করবে। তাহলে সরাসরি আমরা ভিডিওটার দিকে এগিয়ে যাই। আচ্ছা, তার আগে আমি কি করব, এই দুটোকে ডিলিট করে দেবো। ওকে, দেওয়ার পর টপ ভিউ থেকে এটাকে আমি আগে হাইড করে দিই। দেওয়ার পর আগে আমাদের এখান থেকে একটা জালি ছাড়তে হবে, যে জালিটা দেখতে পাচ্ছেন। তো জালিটা ছাড়ার জন্য আমি সরাসরি এখানে কার্ভটাকে সিলেক্ট করে নেওয়ার পর অফসেট করব 0.5 আমি একটা জালি ছাড়লাম, মানে 2 করার মতো আমি জালি ছাড়ছি। আচ্ছা, ছাড়ার পর 3:17 মাপ এসছে, মানে 2 লাইন এডি দিলে সেলাই পার করে 3:17 মতো মাপ আসবে। তাহলে আমি অফসেট 3.17 আমি অফসেট করে নিলাম। তাহলে এই যে পিসটা আমার তৈরি হলো, এইটার মধ্যে আমার এই বারটা রেডি হবে। তো এখনই সরাসরি আমি 3D করে নিই, কারণ এরপরে আর এর প্রতি আমাদের না থাকবে না অতটা। তো সরাসরি আমি এটাকে খাল করে নেওয়ার জন্য 0.5 1 আমি উপর দিকে তুলে দিলাম। আর্ক নেব স্টার্ট পয়েন্ট করে, এটাকে 2 রেলে জুড়ে নেব। ওকে, একটা টায়ার খালের আমাদের কিন্তু পিস এসে গেল। এবার এই জিনিসটা আপনাদের কম বেশি করে আপনারা নিজেরা দিয়ে নিতে পারেন, নিজেদের ইচ্ছে মতন করে। আমি অফসেট সারফেস করলাম, কত দেবো, সব থেকে কম দলে আমি করতে চাই, হালকা দলে। ঠিক আছে, তো এটাকে যদি আমি 0.25 না হয়, তাহলে 0.9 দিলে, 0.95 দিলেই এনাফ। 0.95 দিলে আমার সেলাই পিসের জন্য পিস রেডি হয়ে যাবে। ঠিক আছে, এটাকে আমি গ্রুপ করে নেওয়ার পর কালার স্টোনটাকে আমি আনহাইড করে এইটাকে একবারে থিকনেস আমি দিয়ে নেব, একটা স্টেপিং আমি দিয়ে এটাকে আমি গ্রুপ করে নিলাম। আচ্ছা, আর একটা কথা, কালার স্টোনটাও আমি একটু হালকা কাড়া করেছি, কাড়া। ঠিক আছে, কেন গোল্ডের কাছে সম্ভবত এই সোজা কলেট খুব কম হয়, তো কাড়াটা করার এই জন্যই আমার কি জালিটা আমার সমান পাবো। নিশ্চয়ই বোঝা গেল। ওকে, আচ্ছা, টপ ভিউ চলে এলাম, একটা লাইন নেব, বোথ সাইড করে নেব। তার আগে আমি এক কাজ করি, এই জিনিসটাকে কালারটাকে আমি চেঞ্জ করি, ডিফল্ট কালারে হয়ে আছে, মেটাল 1-এ করে নিই। আর ডিফল্টের কালারের মধ্যে আমি এইটাকে সেট করে দিই। ওকে, আর যে বাদবাকি যেগুলো ডিফল্ট কালার আছে সেগুলো মেটাল 1 কালারে আমি করে নিলাম। এইটাকেও আমি করে নেব মেটাল 1 কালারে। ওকে, ডিফল্টের কালারটাকে আমি লক করে দিলাম, সিলেক্ট করলাম। আচ্ছা, তো দেখুন আমার সেন্টারে থাকাটা আমার রেডি। এবার আমাদের বুঝতে হবে ডান্ডিটার দিকে, মানে ব্রেসলেটের যে চারা উত্তরের যে ডান্ডিটা আছে সেটার ব্যাপারে আমাদের বুঝতে হবে। ওকে, তো ভিডিওটা একটু লং হতে চলেছে, আশা করলাম আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, আর ভিডিওটা বোঝার জন্য অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন। তাহলে দেখুন, এখানে একটা আপনার কেরি শেপের একটা জালি করা আছে, মানে ডাঁট করা আছে। এবার ওইটাই কন্টিনিউ নানা রকম অ্যাঙ্গেলে বসিয়ে একটা আমার জালি রেডি করা আছে ব্রেসলেটটার উপরে। ওকে, এবং এই সাইডটা একটা মোটামুটি ভালোই জালি দেখা যাচ্ছে, নিচে ফোরসিটাকে বাদ দিয়েও মোটামুটি একটা ভালোই জালি দেখা যাচ্ছে।
তো আমরা সরাসরি কি করব, এখন আপাতত চোখের আঞ্জাতে জিনিসটাকে মেপে নিলাম, নেওয়ার পর সরাসরি আমাদের আইডিটাকে বার করতে হবে। আচ্ছা, বার করার পর আমরা চলে যাবো ফ্রন্ট ভিউতে। যাওয়ার পর এইটা যেহেতু আমাদের ফাইনাল স্টেপিং দেওয়া আছে, তো তার জন্য আমরা এটাকে উপরে তুলে নেবো ঠিক এরকম। ওকে, এবার একটা ছোট্ট হিসাব ভিতর থেকে আমরা অনেকগুলো করে কার্ভ হয়ে গেছে, সরি। আচ্ছা, ভিতর থেকে আমরা 0.9-এর একটা ফোর্সি দেবো, ঠিক আছে। 0.9-এর পর সাইডে আরেকবার টপ ভিউ আপনাদের দেখাই। এই যে সাইডটা যে জালি দেখাচ্ছে, এটা কম করে আমার আনুমানিক 2.5 mm-এর ওপর, 2.5 mm ম্যাক্সিমাম জালির গ্যাপটা আছে। তো তার জন্য আমরা কী করবো, এটা 2.5, আমরা 2.5 mm জালি ছেড়ে দিলাম এখান থেকে। দেওয়ার পর এটাকে গ্রুপ করে নেব, নিয়ে থাকাটাকে আমরা উপরে তুলে নেব ঠিক 2.5 mm-এর মাপ অনুযায়ী করে। ওকে, আচ্ছা, নেবার পর আরেকবার দেখব 2.5 mm-এর উপরে থাকাটা বোঝা আছে, ঠিক আছে, নিচে দিকে এটা ঠিক আছে, চলবে। তাহলে এইটা আমাদের ফাইনাল মাপ হিসেবে নিয়ে নিতে পারি। এই দুটোকে আমরা ডিলিট করে দিলাম, না ভেতরেরটাকে ডিলিট করি, বাইরেরটা যেরকম আছে থাক। তাহলে এইটা আমাদের ফাইনাল মাপ হিসেবে আমরা নিয়ে নিলাম। ওকে, যেহেতু আমাদের সাইডের জালিটা দেখা যাচ্ছে, বোঝা গেল নিশ্চয় জিনিসটা। চলুন এটাকে হাইড করে দিই। দেওয়ার পর সম্ভবত আমি এর আগেও যে ব্রেসলেটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেটা 3 mm থেকে আস্তে আস্তে যেখানে জিবি হচ্ছে সেখানে 2.5 mm হতো, নিজে দিকে 2 mm দাঁড়িয়ে যায়। তো এটা যেহেতু সাজের ব্রেসলেট আছে, এর জন্য আপনাদের কিন্তু আইডির উপরে গেলে হবে না, এটাকে আপনাদের সাজের উপরে যেতে হবে, যে কোনখানটা কার্ভটা ভালো লাগবে সেই জিনিসটার উপর আপনাদের কিন্তু যেতে হবে। তো তার জন্য আমি কী করবো, এটাকে কপি পেস্ট করে নিয়ে একটাকে আমি হাইড করে দিলাম, ঠিক আছে। এইটাকেও আমি এখন লক করে দিই, এটা মেন আইডি যেহেতু ওকে আমার যত্ন সহকারে রাখা অবশ্যই প্রয়োজন আছে। ওকে, তো তার জন্য আমাদের কি করতে হবে, যেহেতু আমরা সাজের উপরে যাচ্ছি, সেই জন্য আমাদের ব্রেসলেটের আইডি আমাকে কিন্তু বাড়াতে হবে। তার আগে রিভিল করব, 12 দিয়ে আমি রিভিলটা করে নিলাম। ওকে, পয়েন্টটাকে চালু করব, নেওয়ার পর এইটা যেহেতু 50%, এটা আমার 50%, তো এর উপর থেকে পয়েন্টগুলোকে আমি সিলেক্ট করে নেব। নেওয়ার পর একে আমি সামান্য উপর দিকে এরকম তুলে নেব, ঠিক এরকমভাবে, আবার আরেকটু তুলে নেব ঠিক এরকমভাবে। ক্লিয়ার জিনিসটা? ওকে, এইবার এটাকে আমি ডিলিট করে দিই, দিয়ে এই আইডির উপরে আমি যেহেতু যাচ্ছি স্প্লিট করে আমি কেটে নিলাম। নেওয়ার পর একে আরেকবার রিভিল করে নেব, একটু কম দিয়ে করলাম, 7 দিয়ে, 7-এ টানছে, 11-তে ঠিক আছে। ফের পয়েন্টটাকে আমরা চালু করব, আর চোখের আঞ্জাতে আমাদের আইডিটাকে আমরা ঠিকঠাক মতো করে নেব, ঠিক এরকমভাবে, ঠিক আছে। তো এর জন্য অবশ্যই একটু টাইমের ব্যাপার আছে, আশা করলাম আপনারা জিনিসটাকে নিশ্চয়ই আপনাদের মতো করে নেবেন। তো এবার এটাকে সামান্য ঠিকঠাক করার পর আমি মিরর করে নিলাম, নেওয়ার পর এইটাকে ডিলিট করে দেবো। মিরর এই জন্যই করা, এই দিকে আমাদের যতখানি গ্যাপ দরকার, এখানে আমাদের কিন্তু সেরকমই দরকার, শুধুমাত্র পার্থক্যটা আসবে এই জায়গাটায়। কীরকম দেখতে থাকুন। এর পয়েন্টটাকে আমি চালু করব, ফের আবার সেম পয়েন্টগুলোকে আমি সিলেক্ট করলাম। এবার এইখান থেকে একে আমি আপ করব, উপর দিকে তুলব, ঠিক আছে। একে আমি উপর দিকে তুলে নিলাম, আর এইটাকে ততক্ষণই আমি ঠিক করতে থাকবো যতক্ষণ না আমার মনের মতো জিনিসটা শেপে আসছে। ওকে, একবার অফসেট করে নিচে দিকে দেখে নেবো, 1 mm মতো ছাড়ি। এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, এই গ্যাপটা সামান্য রাখতে হবে, কেননা কালারটা আঁটার সময় কিন্তু প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। আরেকটু দরকার পড়লে আমরা এটাকে সামান্য হালকা উপর দিকে চাগিয়ে নিতে পারি, কেননা কালার যদি সরু মোটা হয় সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে, পিসের নিচে ঠেকে যাওয়ার সম্ভাবনাটা থাকবে, ঠিক আছে। এই জায়গাটা একটু বাড়তে চাইছে, এটাকে রিভিল করে নিলাম। ওকে, তো দেখুন আমার এই একটা আইডি দুটো রেডি। এই জায়গাটা একটুখানি দাবা লাগছে, এই জায়গাটা একটুখানি বাড়াতে হবে। ওকে, এই জায়গাটা তো আমি একটুখানি সামান্য বাড়িয়ে দিই, এই জায়গাটা একটুখানি ফুলতে চাইছি। ওকে,
তো আমি আপাতত এখানে অবধি ছাড়লাম, এখানটা একটু দাবা দাবা মতো লাগছে ঠিকই, ঠিক আছে। আমার আইডি আমি এই অবস্থায় ছেড়ে দিলাম। দেওয়ার পর এবার দেখুন এটাকে আমাদের কি করতে হবে। তার জন্য আমাদের যেটা করতে হবে, ভিতরের কার্ভটাকে আমাদের আনলক করতে হবে, ডিজাইনটাকে এখন আমরা হাইড করে দিই, কারণ আমাদের যা দেখার মোটামুটি আমাদের একটা দেখা হয়ে গেছে। আচ্ছা, ডুপ্লিকেট এজ এইটার বার করবো। হ্যাঁ, ভালো করে জিনিসটা আপনারা প্লিজ লক্ষ্য করবেন। এই যে লেন্থের কার্ভটা আছে না, এই কার্ভটাকে এই যে ভিতরের আইডির কার্ভটা আছে ওটাকে লেন্থ বার করতে হবে। দিয়ে এটাকে আমরা কপি করে নিলাম, নেওয়ার পর একটা লাইন নেব, সেন্টার করে দিয়ে কন্ট্রোল ভি পেস্ট করে নিলাম, এটাকে ডিলিট করে দিলাম। আর এই লেন্থের কার্ভটাকে আমরা একটা নতুন লেয়ার খুলবো, তার মধ্যে আমরা কালারটাকে চেঞ্জ করে দেবো যাতে আমাদের চোখে ইজিভাবে জিনিসটা পড়ে যায়। সেন্টার করে নিলাম, ওকে। আচ্ছা, এবার আপনারা দেখুন জিনিসটা, এই যে আমাদের ডুপ্লিকেট এজটা আমরা যে বার করলাম, এই পিসটার উপরেরটার প্রজেক্ট টু সি প্লেন করে নেবো, মানে সি প্লেনে আমরা নামিয়ে নিলাম। ক্লিয়ার জিনিসটা? এটাকে এখন আপাতত আমরা ডিলিট করে দিই, আমাদের আর কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এটাকে হাইড করে দিই, এই দুটোকেও আমরা এখন হাইড করে দিই। এইটাও আমার লাগবে না, এটাকেও আমরা কিন্তু হাইড এখন করে দেবো, ওকে। শুধুমাত্র আমাদের লেন্থের কার্ভের মধ্যে কাজ হবে। তো সেই জন্য আমাদের কিন্তু এবার এখান থেকে জিনিসটাকে কি করতে হবে, দেখুন একটা লাইন কর্ড থেকে আমরা সোজাভাবে লাইনটা এরকম ড্রয়িং করে নিলাম, মিরর করে নিলাম, এখান থেকে এখান অবধি একটা লাইন নেব, এন্ড ধরে বোথ সাইড করে নেব, নিয়ে ট্রিম করে কেটে নিলাম। নেওয়ার পর দুটো লাইনকে সিলেক্ট করব, রিভিল করব, এটাকে কম দিয়ে রিভিল করবো, হ্যাঁ 7 দিয়ে রিভিল করে নিলাম। নেওয়ার পর পয়েন্টটাকে চালু করব। এবার সোজা সবটা ব্যাপার আমরা সব কটাকে সিলেক্ট করে নেব, নিয়ে স্কেল ধরে আমরা সামান্য সামান্য করে জিনিসটাকে টেপার করতে থাকবো পিছন দিকটা করে। ওকে, এই জায়গাটা তো আমরা একটুখানি টেপার করে নিই, এখানটা একটু আমরা টেপার করে নিই, এই জায়গাটা তো একটু টেপার করে নেব। আচ্ছা, আর একটা জিনিস, একটা লাইন এখান থেকে 3 mm মতো সোজা থাকলেই হবে। আর ঠিকই আছে, ওকে আছে একদম। এটাকে আরেকবার রিভিল করে নেব, নেবার পর আর একটু পয়েন্টটাকে চালু করে নিই, যেখানে যেখানে আমাদের মনে হবে একটু গাঁট মতো আছে সেই জায়গাগুলোকে আমরা ঠিকঠাক করে নেব চোখের আঞ্জাদে। নিশ্চয়ই আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম। তো আমি দেখুন আমার তরফ থেকে চেষ্টা করব এই ব্রেসলেটটা যাতে আপনাদেরকে ভালো মতনভাবে জিনিসটাকে বুঝিয়ে দেওয়া যায়। এবার বাকিটা আপনাদের উপর নির্ভর করছে আপনারা কীরকম কীভাবে জিনিসটাকে নিতে পারবেন, ওকে। তো আশা করলাম এই জিনিসটার পর থেকে আপনাদের এমন কিছু প্রবলেম হবে না এই ধরনের ব্রেসলেট করার জন্য। তো আমাদের আরেকটুখানি আমরা ভালো করে জিনিসটাকে পরখ করে নেব। এই জায়গাটা একটুখানি গাঁট মতো লাগছে, এই জায়গাটা একটুখানি সরু হতে চাইছে, ঠিক আছে। তো মোটামুটি আমার চোখের আঞ্জাতে আমি একটা ঠিকঠাক মতো পারফেক্ট শেপ পেয়ে গেছি। এইবার দেখুন এই দুটোকে আমরা সিলেক্ট করে ট্রিম করব ভিতরের অংশটাকে কেটে, ওকে। আর এইখান থেকে আমরা কোনটা কাটবো, এটাকে কেটে দিয়ে এইটাকে কাটি আর এটাকে কাটি, হলো। এই দুটোকে আমরা জয়েন করে নেব, পয়েন্টটাকে চালু করব। এই জায়গাটা মোটামুটি চোখের আঞ্জাতে আমার ঠিকই লাগছে, সামান্য একটু হেরফের আসছে। আচ্ছা থাক, এর জন্য কোনো অসুবিধা নেই। এবার আমাদের যেটা করতে হবে, একবার রিভিল করে নেব। 55 চাইছে, আমরা অত দেবো না। তে আমরা রিভিল করে নিলাম যাতে কমের মধ্যে জিনিসটা টানে। আচ্ছা, এই জায়গাটা আমরা আরেকবার দেখে নেব যে পিছন দিকের আমাদের কতটা চওড়া আসছে। 7.5 mm মতো, মানে নিচে দিকটার চওড়া আসছে 7.5 mm, তাই তো। তো 7.5 থেকে আমাকে 2-এ নামাতে হবে। একটু সরু হলে ভালো হতো জিনিসটা, আর একটু সরু করে দিই, বুঝলেন তো। 7.5 থেকে এটা মোটামুটি আমাদের 6-এর কাছাকাছি রাখতে পারলে খুবই ভালো। সামান্য একটু আমরা সরু করে নিলাম, এই জায়গাটা একটুখানি গাঁট পড়ে যাচ্ছে। ওকে, আচ্ছা এবার একটা লাইন দুটোকে আমি জয়েন করে নিলাম, আমাদের কাছে একটা এইরকম শেপের কার্ভ আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এইবার যে কাজটা করতে হবে, সব কটাকে আমি আনহাইড করব, বিশেষ করে এই কার্ভটা। আচ্ছা, সব কটাকে আমি আনহাইড করি।
আচ্ছা, আমরা কোনটার লেন্থ বার করেছিলাম? এইটার, তাই তো? তো এইবার আমাদের যেটা করতে হবে, কার্ভটাকে সিলেক্ট করব, ফ্লো করব, ফ্লো। আচ্ছা, এইখানের লেন্থের কার্ভটাকে সিলেক্ট করলাম, আর আমাদের ভিতরের আইডিটাকে আমরা সিলেক্ট করে নিলাম এরকমভাবে। ঠিক আছে, এই দুটোকে গ্রুপ করব, হাইড করে দেবো। দেখুন আমাদের কাছে কিন্তু একটা এই রকম শেপের আমরা কার্ভ পেয়ে গেলাম। ঠিক আছে, যেইটার উপরে কিন্তু পরবর্তী কাজ আমাদের কিন্তু করতে হবে এইটাকে ফলো করে। নিশ্চয়ই বোঝা গেল জিনিসটা আমি কি বোঝাতে চাইলাম? ঠিক আছে, চলুন এবার তাহলে এইগুলোকে আমি এখন আপাতত হাইড করে দিই। এটাকে বাদে আমি সব কটাকে হাইড করে দিলাম। এই নিচেকার কার্ভটাকে ফলো করেই আমি পরবর্তী কাজের দিকে এগোবো। আচ্ছা, এইবার আমাকে যেটা করতে হবে, নিচের দিকে যে শেপটা পেয়েছি এটাকে একবার মাপবো। 2 mm মতো আমার কিন্তু পারফেক্ট একদম নিচের দিকটা 2 mm আছে। তো এইবার আমরা কি করব, আর্ক নেব। আর্ক নিলাম, স্টার্ট পয়েন্ট করব, ইন টু ইন ধরবো, আর এখানে কট ধরে নিলাম। নিচের দিকে আমরা একটা রেল পেয়ে গেলাম। ওকে, আচ্ছা, এই জায়গা থেকে দেখুন, এই জায়গা থেকে আমাদের একটা বোথ সাইডের কার্ভ এরকমভাবে ফেলতে হবে। ফেলার পর জিনিসটাকে আমাদের কি করতে হবে, নিচের দিকে একটা সারফেস আমরা এরকম করে নিলাম। ফ্রন্ট ভিউয়ে যাব, সারফেসটার সাথে আমরা একে সিলেক্ট করব, করে রোটেট নেব। আচ্ছা, তার আগে দাঁড়ান, এইটাকে কেটে নিয়ে এটাকে স্প্লিট করে কেটে নিলাম, যাতে আমরা বুঝতে পারি যে জিনিসটার ইন পোর্শন কোনখানটায় আছে। এই যে দুভাগ হয়ে গেল লাইনটা। আবার নিলাম আর্ক, স্টার্ট পয়েন্ট করব, ইন টু ইন ধরবো, আর এইখানে সিম্পলি এখানে আমাদের মিডিলটা ধরে নেব। ওকে, জিনিসটা বোঝা গেল কী হলো? আচ্ছা, এইবার সেম এই কার্ভটাকে আমরা সিলেক্ট করলাম, ট্রান্সফর্মের ভেতরে যাব, গিয়ে ওরিয়েন্ট করব 2 পয়েন্ট নিয়ে। এখানে স্কেলটা নো আছে, এটাকে 3D করে নিলাম। 3D কপি, ইয়েস। 3D করে নেওয়ার মানে হলো আপনাদের পিস অনুযায়ী জিনিসটা, যেখানে যেরকম পিসের চওড়া আপনাদের পিসটা থাকবে কাজের, তো সেই অনুযায়ী কিন্তু ও নিজের মাপ মতো জিনিসটা নিয়ে নেবে। হলো, এই যে কার্ভটাকে পেলেন, এইটাকে বাদ দিয়ে সব কটাকে লক করুন। লক করার পর এর পয়েন্টটাকে চালু করতে হবে। উপরের পয়েন্টগুলোকে সিলেক্ট করব, করে আমরা সিম্পলি একদম টেনে এটাকে উপরে তুলে নেবো এরকমভাবে। কার্ভটাকে সিলেক্ট করে রিভিল করব, এটাকে 7 দিয়ে মোটামুটি আমরা রিভিল করলাম, 7, 7। ওকে, পয়েন্টটাকে চালু করব, উপরে 2টো পয়েন্ট ধরবো, এদিকে 2টো পয়েন্ট ধরবো। স্কেলে আমরা জিনিসটাকে বাড়িয়ে নেবো ঠিক এরকমভাবে। আবার নিচেকার পয়েন্ট দুটোকে ছাড়াবো, আবার একটু বাড়িয়ে নেবো ঠিক আমরা এরকমভাবে। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো এই যে পিসের যে শেষ কিনারি দেখছেন, এই কার্ভটা চেষ্টা করুন এরকম জায়গা করে রাখার। ঠিক আছে, আর একটু সিলেক্ট করে নেবো জিনিসটাকে, নিয়ে আমরা জিনিসটাকে আর একটু সামান্য বাড়িয়ে নিলাম, গায়ে গায়ে প্রায় চলে এসেছে। ওকে, আচ্ছা, নেবার পর এই কার্ভটাকে আমরা সিম্পলি কি করব, আবার ট্রান্সফর্মের ভেতরে যাব, ওরিয়েন্ট নেব, 2 পয়েন্ট করে নেব এইখানটার এন্ড থেকে এইখানটার এন্ডের মধ্যে। যেহেতু এখানে একটা নিয়েছি বীজখানের বরাবর, তো আমাদের আরও একটা নিতে হবে এরকম জায়গা করে। ওকে, নেওয়ার পর এই কার্ভটাকেও সেম আমাদের পয়েন্টটাকে চালু করতে হবে। আবার সেম কাজ আছে, প্রথমে 2টো পয়েন্টকে আমরা সিলেক্ট করব, করে স্কেল করে আমরা পিসের দিকে ভিড়াবো, মানে পিসের দিকে আমরা ছোট করব। নিচেকার পয়েন্ট দুটোকে ছাড়লাম, আবার স্কেলে আমরা একটুখানি জিনিসটাকে সরু করে নিলাম। নিশ্চয়ই বোঝা গেল? আচ্ছা, উপর দিকের পয়েন্টটাকে আমরা, যেহেতু এটা চারা উত্তরের নিচের দিকে নামছে, তার জন্য আমরা জিনিসটাকে একটু ডাউন করে নেব এরকম। ওকে, এই জায়গাটা একটু টানছে, কোনো অসুবিধা নেই। এইখানের পয়েন্ট ধরবো, স্কেলে আমরা একটুখানি জিনিসটাকে এরকম বাড়িয়ে নেব। ওকে, তো সিম্পলি আমাদের যেহেতু এখানে টাচে হয়ে গেল, আমাদের কার্ভটা টাচে হয়ে গেল, তো একটুখানি আমরা জিনিসটাকে পরখ করে নেব যে কোথাও ট্যাঁড়া ব্যাকা কিংবা আমাদের মনের মতো হচ্ছে কিনা জিনিসটা। যদি দেখি যে হ্যাঁ মোটামুটি ঠিকঠাক আছে, আনলক করে নিলাম। নেওয়ার পর এই যে রেলটা আছে এটাকে আমরা সিলেক্ট করব, ট্রান্সফর্মের ভেতরে যাব, ওরিয়েন্ট নেব, 2 পয়েন্ট, এন্ড টু এন্ড কপি করব। এইবার আমাদের কিন্তু বরাবর জিনিসটাকে বসাতে হবে। এখানে একটা দেব, একটু আমি ঘন ঘন দিচ্ছি। ঠিক আছে, আপনারা চাইলে এটা আপনাদের মতো করে জিনিসটাকে বসিয়ে নেবেন। আমি একটু ঘন ঘন দিচ্ছি, কেননা আমাকে নেটওয়ার্ক করতে হবে, তো তার জন্য আমি চাই না যে খুব একটা সারফেসের মধ্যে কিছু এফেক্ট পড়ুক। তো আপনারা যদি চান জিনিসটাকে একটু কমও দিতে পারেন, তো একবার করে দেখতে পারেন যে কম দিয়ে কি হচ্ছে, কি বেশি দিয়ে কি হচ্ছে।
এটা কিন্তু আপনারা একবার দেখে নিতে পারেন জিনিসটা, তাহলে কিন্তু আপনাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, যাবার পর যে রেলগুলো আমাদের যে সোজা হয়ে আছে এটাকে আমরা রোটেট করে নেবো ঠিক এইরকমভাবে। যে বাইরের দিকে আমাদের আইডিটা আছে না, ওই আইডিটার বরাবর আমরা মোটামুটিভাবে একটা চোখরাঞ্জাতে জিনিসটাকে সমান করে নেবো কার্ভের ব্যান্ড অনুযায়ী। কার্ভের ব্যান্ড যেরকম গেছে সেই অনুযায়ী আমরা জিনিসটাকে একটু সমান করে নেব। ওকে, আমার সব কটা কার্ভ আমাদের অ্যাঙ্গেলে ফেলে নিলাম। নেবার পর যেটা করতে হবে, নিচের যে বেসের কার্ভটা আছে ওটাকে আমরা স্প্লিট করব এইটার সাথে। ওকে, দেওয়ার পর এই দুটোকে আমরা এখন জয়েন করে দেবো। ঠিক আছে, সরি, এই নিচেরটা বাদ দিয়ে এটাকে বাদ দিয়ে আমরা এটাকে জয়েন করে দিলাম। ক্লিয়ার জিনিসটা দেখুন, একটা দুটো কার্ভ আমাদের পুরো আলাদা হয়ে গেল। আচ্ছা, তার আগে আমাদের এই জিনিসটাকে লক করে দেবো যাতে আর অন্যান্য ক্ষেত্রের জিনিসগুলো না ধরতে পারে। আচ্ছা, এই জিনিসটাকে ডিলিট করে দিই, শুধুমাত্র আমার প্রোফাইলের কার্ভগুলো আছে সব কটাকে সিলেক্ট করব, কিংবা কন্ট্রোল এম এ নিতে পারেন। নেওয়ার পর নেটওয়ার্ক সারফেস, দেখুন একটা এই পজিশানে কিন্তু আপনাদের সারফেস আসবে আপনাদের সামনে। হ্যাঁ, এরপর একটা কাজ অবশ্যই আছে, কন্ট্রোল জেড, রেকর্ড হিস্ট্রিটাকে আমি চালু করবো। এই যে রেকর্ড হিস্ট্রিটাকে চালু করে সব কটাকে সিলেক্ট করলাম নেটওয়ার্ক সারফেস। ওকে, নেটওয়ার্ক সারফেস করার একটাই মানে হলো, আর রেকর্ড হিস্ট্রি চালু করার আমার একটাই মানে হলো, সেটা এক্ষুনি আপনারা বুঝতে পারবেন। দেখুন, চলে আসবো ফ্রন্ট ভিউতে। ফ্রন্ট ভিউ আসার পর আমাদের এই জিনিসটা যে দেবে গেছে এইখানটায় আমাদের কিন্তু এই আইডির বরাবর, মানে এইখানে যে আইডিটা আছে কিংবা আমাদের যে স্মুথ ব্যাপারটা সেই জিনিসটাকে করতে হবে আমাদের কিন্তু এই অনুযায়ী। ওকে, আচ্ছা, এবার আমাদের এই কার্ভগুলোকে সিলেক্ট করতে হবে। করে প্রথমে এটাকে আমি রোটেট করে দেখব যে কোন জায়গাটায় দিলে আমার সারফেসটা ঠিকঠাক মতো স্মুথলি আসছে। এইটাকেও আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, কেননা পরবর্তীকালে এইটার উপরই আমাদের কিন্তু সারফেসটা কাটা পড়বে। ঠিক আছে, এই জায়গাটা আমাদের কিন্তু থাকবে না, এখান থেকে আমাদের পুরো জিনিসটা কাটা পড়ে যাবে। প্লাস এই যে বাইরের দিকের অংশটা এটাকে কিন্তু আমাদের ফলো করেই চলতে হবে। ওকে, তো তার জন্য আমাদের এইটাকে একটু ধরে ধরে করতে হবে, অবশ্যই টাইমের দরকার। তো চলুন, আপনাদের নিশ্চয়ই জিনিসটাকে আমি শেয়ার করতে পারবো জিনিসটা কীভাবে কী হয়।